অন্ডকোষ হলো দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এখান থেকে স্পার্ম উৎপন্ন হয় বলে আপনাদেরকে এই বিশেষ অঙ্গটি সম্পর্কে সচেতনতা অবলম্বন করতে হবে এবং যত্ন নিতে হবে। অন্ডকোষ যদি কারো একটি বড় থাকে এবং একটি ছোট হয়ে যায় তাহলে একজন ব্যক্তি কি করবে এবং এটি কোন সমস্যা কিনা তা জানার জন্য আজকের এই ভিডিও। নমস্কার, মেরি টকটপন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো বিষয় দিলে তার নোটিফিকেশনটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে দেরি না করে যাওয়া যাক আজকের মূল বিষয়ে। স্বাভাবিকভাবে বাম পাশের অন্ডকোষ একটু বড় এবং ডান পাশের অন্ডকোষ একটু ছোট হয়ে থাকে, তবে সেটা যদি পরিমাণে খুবই কম হয় তাহলে কোনো সমস্যা হবে না এবং এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যখন কোনো অস্বাভাবিকতা থাকবে তখন আপনাদেরকে বলবো যে অনেক সময় এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। অনেকের এ থেকে একশিরা জন্ম নেয়, যাকে ডাক্তারি ভাষায় হাইড্রোসিল বলে, যাতে অন্ডকোষের বাইরের দিকে পানি জমে অন্ডকোষ ফুলে যায়। প্রদাহ অথবা আঘাতের কারণে এটি হতে পারে। অন্ডকোষের দুই পাশে অথবা এক পাশেও এটি হতে পারে। হার্নিয়া হলে মনে হবে পেটের ভেতর থেকে নাড়ি বের হয়ে আসতে চায়। হাঁচি, কাশি দিলে অথবা জোরে হাঁটলে মনে হবে তলপেটের নিচ থেকে কিছু একটা অন্ডকোষের ভেতরে চলে আসতে চাইছে। টেস্টিকুলার সিস্ট হলে মনে হবে দুটি অন্ডকোষের সাথে নতুন আরও অন্ডকোষ গজিয়েছে। পেট থেকে যে রক্তনালী অন্ডকোষের সাথে সংযুক্ত থাকে সেটা ফুলে যেতে পারে, দেখতে কৃমির মতো মনে হতে পারে, যাকে বলা হয় ভেরিকোসিল। অন্ডকোষের বেশিরভাগ সমস্যায় অঙ্গটি ফুলে যাওয়া একটি বিশেষ লক্ষণ। বেশিরভাগ সমস্যায় ব্যথা হতে পারে। অন্ডকোষের সমস্যা নিয়ে তখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন যখন খেয়াল করবেন যে অন্ডকোষের অনুভূতি চলে গেছে। অন্ডকোষে হাত দিলে, এমনকি উরুতেও একটু ঘষা লাগলে পুরুষদের এক ধরনের অনুভূতি হয়। সেই অনুভূতি যখন বোধ করবেন না এবং আস্তে আস্তে অন্ডকোষ ফুলে যাচ্ছে, এই দুটো সমস্যা খেয়াল করলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন, কারণ এটি ক্যান্সারের লক্ষণ হতে পারে। আজ তাহলে জানলেন অন্ডকোষের সমস্যা নিয়ে। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার এই চ্যানেলের পাশে থাকুন।